আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতুহ। সুধী দর্শকবিন্দু, আমি আমাদের ওমরার কাফেলা সাথীদেরকে নিয়ে আমরা এখন একটি মাজরায়ে তামুর অর্থাৎ খেজুর বাগান পরিদর্শনের জন্য আমরা এখানে এসেছি। আসলে এখানকার বাগানগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং এই বাগানের ভিতরে প্রায় প্রতিটা বাগানের ভিতরেই যেখানে জিয়ারার জন্য আমরা আসি এ সমস্ত বাগানের ভিতরে আবার খেজুরের স্টোর অর্থাৎ প্রদর্শনীয় আছে, সেটা আমরা পরে দেখাবো। তা আসলে আমরা এই খেজুর গাছ সম্পর্কে একটু কিছু বলি যে আমাদের দেশের মতন এই খেজুর গাছ কিন্তু এখানে একটু ভিন্ন, কারণ এখানে পরিচর্যা ছাড়া কোনো গাছে খেজুর আসে না। আমাদের দেশে তো গাছ লাগালে গাছে পানি দেওয়া তেমন প্রয়োজন পড়ে না, কিন্তু এখানে এই দেখেন নালা, অর্থাৎ প্রতিটা গাছের গোড়ায় আপনাকে 12 মাসই পানি দিতে হবে, কারণ যেহেতু এটা মরুভূমির এলাকার দেশ। ওই যে দেখতে পাচ্ছেন, যেহেতু ভিতরে যেতে পারছে না বাইরের থেকে, চতুর্দিকে আমাদের দেশে ধান খেতে যেমন আমাদের ধান খেতে যেমন ড্রেন করে পানি দেওয়া হয় সেচের সময়, ঠিক এখানেও 12 মাস প্রতিটা গাছের গোড়ায় এই পানির লাইন করা। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক শ্রমিক ভাইয়েরা তিনারা 12 মাসই এই খেদমত করে থাকে। এই যে পানির নালা এদিক থেকে এসেছে, কোথা থেকে পানি আসছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমি এদিকে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, ঠিক আমাদের দেশে ডিপ টিউবওয়েল অথবা দেখা যাচ্ছে যে বড় মোটর এই জাতীয় যেগুলো করা হয়, এই যে এখান থেকে পানি, এখান থেকে মোটরে করে পানি এখানে তোলা হচ্ছে, এখান থেকে ড্রেন আকারে প্রতিটা গাছের গোড়ায় পানি দেওয়া হচ্ছে। যদি পানি দেওয়া না হয় তাহলে গাছটা শুষ্ক হয়ে যায় এবং গাছে ভালো ফলন আসে না। এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা গাছের গোড়ায় এরকমভাবে পরিচর্যা, ঠিক ছোট মানুষ যেমন পরিচর্যা করে আমরা বড় করে তুলি, ঠিক এখানকার খেজুর গাছগুলো ওনারা মানুষের মতন পরিচর্যা করে এইভাবে বড় করে তোলা হয়। তা এখন আমরা আস্তে আস্তে আমাদের যে খেজুরের যে প্রদর্শনীয় সেখানে আমরা যাচ্ছি। আমাদের এক হাজী সাহেব ভাই বিড়ালকে খেদমত করছে। এই যে আমরা ভিতরে ঢুকে যাচ্ছি। আসলে প্রতিটা বাগানেই কিন্তু এরকম খেজুরের বড় শোরুম পাবেন। তা একটা কথা বলে রাখি, সেটা আছে এই বাগানের ভিতরে শোরুম বলে যে সবই যে এই বাগানের খেজুর এরকমটা মনে করবেন না, কারণ ধোঁকায় পড়বেন না, কারণ এরা বিক্রি করছে। এটা এখন আছে খেজুরের মৌসুম না, কিন্তু এত প্রকার খেজুর এনারা কি এই বাগানেই হয়? আসলে আর একটা বাগানে কয়েক প্রকার 2, 3, 5 রকম খেজুর হয়, মানে ভাগ ভাগ করে। কিন্তু এখানে দেখেন অনেক প্রকার খেজুরে যে দেখতে পাচ্ছেন লাইন করে সাজানো, এই খেজুরগুলো তারা স্টোরেও রাখছিল সেখান থেকে, এবং বাইরের থেকেও এরা এখানে এনে বিক্রি করে। এই জন্য আপনারা মনে করবেন না যে বাগান থেকে কিনছে বলেই একেবারে বাগানের খেজুর, এমন নয়। এটা বোঝানোর জন্য এজন্য আপনারা খেজুর ক্রয় করবেন। সব থেকে ভালো খেজুর হচ্ছে মদিনার আজোয়া, আম্বার, অন্যান্য যেসব খেজুর আছে সুক্কার খেজুর, এই জাতীয় মদিনার মসজিদে যেমন সুক্কার খেজুর দেওয়া হয় সেসবগুলো আমরা কিনতে পারেন। আপনাদের দেখানোর উদ্দেশ্য আছে বাগানে শোরুম বলেই যে বাগানের এই খেজুর এখানকার তা না, হয়তো সেটা অন্য বাগান দামদাম, হাম্মাম বিভিন্ন জায়গার থেকে এসেছে খেজুরগুলো, নোমান বিভিন্ন জায়গার থেকে। কিন্তু ইনাদের কাজ বললে ইনারাও তেমন কিছু বলে না, জানে হাজিরা আসলে এই বাগানের খেজুর মনে করে কিনবে। তা আপনারা সাবধান এবং হিসাব করে কিনবেন। আর খেজুর কিন্তু বেশিরভাগই পুরাতন খেজুর কিনলে কিন্তু ধরা খাবেন, কারণ তাতে অনেক পোকা হয়। এটা বোঝার উপায় দেখলেই বুঝবেন যে এটা পুরাতন বা নতুন টাটকা এমন। দেখেন এখানে ভাইরা কিন্তু বিক্রিও করছে, যেমন তেঁতুল, থাইয়ের তেঁতুল, আরও অন্যান্য অনেক কিছু, জাফরং এই জাতীয় অনেক কিছু বিক্রি করছে। আমরা যারা হজ এবং ওমরায় আসি আমাদের প্রত্যেকেরই উচিত অন্তত একটি মাজরায়ে তামুর অর্থাৎ খেজুর বাগান পরিদর্শন করা, কারণ এটা দেখলে অনেকটা বুঝে আসে আল্লাহর কি নিয়ামত, মরুভূমির ভিতরে এত সুন্দর ব্যবস্থা। আল আমিন মদিনা মনওয়ারা।